পজিটিভ মাইন্ড নিয়ে সংসারের কাজ, দুটো বাচ্চার দায়িত্ব, পূজা সবটাই গুছিয়ে করি মা লক্ষ্মীর আশীর্বাদে সংসার ভরেছে। নমস্কার, শুভ সকাল। সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আমার পরিবারে। আমি পিঙ্কি ত্রিপুরা থেকে বলছি। আশা করছি হয়তো সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো প্রতিদিন সকালে অন্য কাজ দিয়ে শুরু করি অন্য রুম থেকে, কিন্তু আজকে একদম উল্টো। তো আজকে শুরু করলাম রান্নাঘর থেকে। ভাবলাম আজকে একটু আলো আলো আছে, মানে একটু মনে হচ্ছে সূর্যি মামা চোখ দেখাবে। তো আজকে কটা দিন যাবতীয় বৃষ্টি হচ্ছে, তো একদমই অন্ধকার, জানলা বন্ধ ছিল জানো। তো তাই ভাবলাম রান্নাঘরের নিচের কৌটাগুলো একটু ভালো করে আজকে পরিষ্কার করি। তো এই যে সকালে লেগে পড়েছি, একটা একটা করে কিন্তু সমস্ত কিছু মুছে নিয়েছি, আর এখন দেখতে কতটা ঝকঝকে লাগছে। তো এইভাবে কিছুটা সময় হাতে নিয়ে একটা একটা রুম যদি পরিষ্কার করা যায়, হোক সেটা কিচেন আর হোক সেটা বেডরুম বা অন্য রুম, প্রতিদিন বা সপ্তাহে একদিন 10 থেকে 20 মিনিট সময় দিলে কিন্তু ঘরে তো নোংরা হয় না আর সব সময় ক্লিন থাকে। তো এখানে হয়েছে কিছুটা আটা ছিল, ওটার মধ্যে ঢেলে রেখে দিলাম। তো যখন কৌটা খালি হয় তখনই ঢেলে নিই, আর অবশিষ্ট যেগুলো থাকে বড় একটা ড্রামের মধ্যে রেখে দিই। তো তারপরে চলে এসেছি এই রুমটাতে। তো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আগে কিন্তু ঘরটা ঝাড় দিয়ে দিয়েছি, আর ঘরটা ঝাড় দিয়ে দরজায় একটু জল ছেটা দিয়েছি। তো এখন ঘরটা একটু অল্প কিছুটা গুছিয়ে নিয়েছি, বাকি থাকলে পরে করব। আজকে যেহেতু বৃহস্পতিবার, অন্য কাজ তো আরও আছে। তো ঘর দোর মোছা, সিঁড়ি মোছা, স্নান, পূজা, তো অনেকটাই সময় লাগবে। আবার ওইদিকে ছেলেদের পরীক্ষা এগিয়ে আসছে, তো ওইদিকে একটু নজর রাখতে হয়, সকালবেলা একটু পড়াতে হয়। তো যাই হোক, তো এখন ঘর সবগুলা কিন্তু মুছে নেব এক এক করে। তো সবগুলো ঘর মুছে নিয়েছি, তারপর চলে এসেছি সিঁড়িটা মুছে নেব। তো সপ্তাহে 2 দিন আমি সিঁড়িগুলো মুছি, বেশি দিন মুছি না, কারণ অত সময় থাকে না সকালবেলা। আর বৃহস্পতিবার একটু পরিষ্কার না করলে ভালোও লাগে না। আর সারাটা রেলিংয়ের মধ্যে বাড়ি ঘরে শুধু কাপড় চোপড়, যেহেতু বৃষ্টি হয়েছে। তো এখন একটু আলো, তারপর আবার একটু ঝিরঝিরি বৃষ্টিও আছে, কিন্তু বলা যাচ্ছে না আজকে, মানে সূর্য মামা আমাদের একটু আলো দেয় না কি দেয় সেটা পরে বোঝা যাবে। তো যাই হোক, মোছামুছির কাজ শেষ, এখন কিন্তু আমি স্নান করে চলে এসেছি। আর একটু আলতা তো পরতেই হবে, বৃহস্পতিবার। আর শাড়ি তো পরছি কটা দিন, যেহেতু এতটা গরম ছিল না, ভালোই লাগছে। তো শাড়ি পরতে আমার মনে হয় সব মেয়েরাই পছন্দ করে, তো আমিও তো পছন্দই করি। কিন্তু অতিরিক্ত যখন গরম থাকে তখন কিন্তু শাড়ি পরতে পারি না, ভীষণই জ্বালা করে। তো যেটা সত্যি কথা সেটাই বললাম। তো যাই হোক, এখন এই যে চলে এসেছি ঠাকুরঘরটা মুছে নেব, আগে ঝাড় দিয়ে দিই। তো কালকে রাতে পরিষ্কার করা হয়নি, তাই আর কি। তো যাই হোক, আমি কিন্তু তার আগে আবার ঘর দোর মোছার আগে আবার ফুল আনতে চলে গেছিলাম ও বাড়িতে দৌড়ে, কারণ বৃহস্পতিবার তো একটু লাল ফুল না হলে কি ভালো লাগে। তো ছাদে তো প্রতিদিন একটা দুটো করে ফুটে, তাও মনে হয় যে আজকে একটু বেশি বেশি ফুল হলে আরও বেশি ভালো লাগতো, তাই। তো যাই হোক, কতটা পরিমাণ ফুল পেয়েছি দেখতেই পাচ্ছ।
পুরো সাজিটা ভরে গেছে। তো আমি কিন্তু ছাদ থেকে আর বেশি আনিনি, এই কয়েকটা এনেছি, আর বাকি কিন্তু সব বাইরে থেকে নিয়ে আসছি। আর ও বাড়িতে আমাদের অনেক ফুল ফোটে, তো বৃহস্পতিবার একটু ফুল বেশি হলে আর তো কোনো কথাই নেই, তাই না? মা লক্ষ্মী তো ফুলেতে একদম সেজে ওঠে, আর পুরো আসনটা খুবই ভালো লাগে। তো আমি যেদিনই বাইরে যাই ফুল আনতে, মানে অনেক রকমের ফুল নিয়ে আনার চেষ্টা করি খুঁজে খুঁজে, আমার ভালো লাগে। এই অভ্যেসটা কিন্তু আমার ছোটোবেলাকার, মানে বাড়িতে অনেক ফুল থাকা সত্ত্বেও ফুল নিয়ে আসা বাইরে থেকে, সেটার আনন্দটাই কিন্তু আলাদা ছিল। তো যাই হোক, এখানে মায়ের ঘরটা সাজিয়ে নিলাম। চাল, দূর্বা, হরিতকি, একটা কাঁচা পয়সা আর ফুল, আম্রপল্লব দিয়ে সুন্দর করে সাজিয়ে বসে দেব। সবসময় চেষ্টা করি একটু সকাল সকাল ঘুমিয়ে যাওয়ার। তো সকালে ঘুমিয়ে গেলে কী হয়, ভোরবেলা কিন্তু একটু তাড়াতাড়ি উঠতে পারি। পরদিন মানে সকালে উঠলেই এই যে সমস্ত আশিবাসি কাজগুলো করে নিলে তাড়াহুড়াও তো লাগে না, সময় মতো পূজাটাও দিতে পারি। যেহেতু মা লক্ষ্মীর বাস, মা লক্ষ্মীর কৃপা পেতে লক্ষ্মীবারে লক্ষ্মী ঘট কিন্তু বসাতেই হবে। তো যাই হোক, এভাবে কিন্তু সংসারের প্রত্যেকটা গৃহিণী মঙ্গল কামনার জন্য এইটুকু করে থাকি। তো যে সকল বন্ধুরা তার আগের ভিডিওতে তোমাদের মূল্যবান সময় দিয়েছো, সবার জন্য অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা সঙ্গে থাকার জন্য। তো পুজো পাঠ প্রায় শেষ, এখন পাঁচালিটা পরে নিয়েছি, কারণ সন্ধ্যার সময় এত সময় থাকে না, পূজার সময় আমি সকালবেলায় পরে নিই। তো যাই হোক, এদিকে কিন্তু ঘরে ধুনোটাও ভালো করে দেখিয়ে দিলাম, আর এখন কিছুটা সময় দাঁড়াবো, তারপর কিন্তু আসনটা নামিয়ে ঘরটা আবার মুছে চলে এসেছি রান্নাঘরে। তো সকালে নাস্তা বানাবো আজকে রুটি, আর করব ঘুগনির একটু তরকারি। তো এখানে প্রথমে গরম জল করে নিয়েছি, আর আটাটা ছেনে নিয়েছি। ছেনে এখন কিন্তু ভালো করে মেখে রাখবো, আর সাথে সাথে সবজিটাও বসিয়ে দেব, কারণ 8টার উপরে বেজে গেছে। তো ওইদিকে এখানে ওকে রান্নাঘরের টেবিলটার মধ্যে ওকে বসিয়ে দিলাম এখানে পড়ার জন্য। তো পড়ছে, আসলে সামনে না থাকলে কিন্তু পড়তে চায় না। তো একা তো এইভাবে কাজ ফেলে গিয়ে বলবো, সবসময় সেই সময় হয়ে ওঠে না। রান্নার সাথে সাথে পড়াগুলো নিয়ে নিই, আর কখনো আবার দেখা যাচ্ছে কোনো দিন নাস্তা আগে পরে হয়, সময় থাকে, তখন ওই ঘরে পড়িয়ে দিই। আর বড় ছেলে টিউশনে গেছে, ওর প্রতিদিনই সকালবেলা টিউশন থাকে। তো যাই হোক, এখানে কিন্তু সবজিটা বসিয়ে দিয়েছি আমি কেটে কুটে। তো আলু আর মটরটা আগে 2টো সিটি দিয়েছিলাম, আর একটু চাল কুমড়ো দিয়েছি কেটে। আসলে ঘুগনি তো আলুর সাথে একটু পেঁপে দিলে দেখবে ভীষণই খেতে ভালো লাগে। তো পেঁপে তো একটু হালকা মিষ্টি জাতীয় হয়, তো পেঁপে ছিল না বলে একটু চাল কুমড়োর উপরের অংশটা পেঁপের মতো কেটে দিয়েছি, কিন্তু খেতে বেশ ভালো লাগে। তো যাই হোক, ওইদিকে কিন্তু রুটিটাও আমি করে নিচ্ছি, না হলে একদম ওইদিকে আবার রান্নাটাও কিন্তু দেরি হয়ে যাবে। তো প্রতিদিন তো রুটি বানানো হয় না, প্রতিদিন আবার বানাতে গেলে হয়ও না। তো কখনো কখনো স্কিপ করে দিই, ওই মুড়ি অন্য কিছু খেয়ে নিই।
এই যে সকাল কিন্তু 5টার আগে ঘুম থেকে উঠেছি, উঠেই তো এক নিঃশ্বাসে এখন কাজগুলা করছি। তো তারপরেও দেখবে যে রান্না বান্না হওয়ার পর কিছু কিন্তু কাজ থেকেই যায়, যেমন ঘরদোর পরিষ্কার, জল ভরা, ফিল্টারে জল দেওয়া, তারপর খাওয়ার সময় হয়ে যায় সবাইকে ভাত দিতে হয়। তারপর কিন্তু নিজের একটু কাজ থাকে এক্সট্রা করে, যেমন ভিডিও এডিট করা, তারপর বন্ধুদের সময়, তারপরে একটু যদি ফাঁকে সময় থাকে একটু রেস্ট করি আর কি। তো যাই হোক, এখানে কিন্তু আমার হয়ে গেছে, এখন সবাইকে দিয়ে আমিও খেয়ে তো খাওয়া দাওয়া করে রান্না করে নিয়েছি। তো কালকের কপিস মাছ ছিল, চাল কুমড়ো দিয়ে করেছি, আর এখানে কিন্তু চিকেনটা করে নেব। আর বেশি কিছু রান্না করিনি, কালকের ডাল আর সবজি কিছুটা রয়েছে তাই। তো এই যে চিকেনটা প্রায় হয়েই গেছে, এখন গরম মশলা দিয়ে নামিয়ে নেব। আর রান্না করার পর সমস্ত রান্নাঘর কিন্তু একদম চকচকে করে দিয়েছি। তো যাই হোক, আজকের ভিডিওটি এখানে শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।